ভাল লাগছে রে ভাই, ভাল লাগছে, আমার খুব ভালো লাগছে, তাই না? মির্জা ফখরুল সাহেব, এখন খুব ভালো লাগছে আপনার, কারণ এখন আমেরিকা গেছেন। আপনার দলের একজন তো আহ, কর্মীও আপনারা দেখতে পারতেছেন না। এখন আপনার সেভ করে কি ভাইজান? আপনাকে তো এখন সেভ করতেছে জামাত ইসলামের লোকেরা। আপনাকে জড়াই ধরে কি বললো ভাইয়া? আপনাকে জড়িয়ে ধরলে এই কথাটাই বললো যে স্যার আপনি চিন্তা করবেন না, আমরা জামাত ইসলামের লোক। ওই লোককে চিনেন? সে ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিল। এখন আপনার খুব ভালো লাগছে। হ্যাঁ, আপনার কর্মী তো এখন মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায় না। যখন একটা লড়ানি দিবে না প্রতিপক্ষ দল, তখন তো আপনি দেখবেন আয় হায় রে, আয় হায় রে, আপনি দৌড়ের উপরে থাকবেন, তখন আপনারা আর কেউ দেখবেন না ভাইয়া। সুতরাং এই বিষয়টা একটু খেয়াল করবেন। আপনারা যখন ক্ষমতা যাবেন না সন্দেহ ছিল, তখন জামাত ইসলামকে জোট করলেন, তাদেরকে জোট করে নিয়ে আপনারা ক্ষমতা গেলেন। তখন খুব ভালো লাগছে, তখন গন্ধ আসে না। আর এখন তোর গন্ধ আসে, তাই না? এখন কেন গন্ধ আসে ভাইয়া? এখন জামাত ইসলামের গায়ে থেকে কেন গন্ধে আসে? এখন রাজাকার ত্যাগ দিল। আরে ভাইয়া, রাজাকার ত্যাগ দিলে রাজাকার তো খায় না এখন। বুঝতে হবে বিষয়টা। এখন তো মার্কেট নাই। হ্যাঁ, আপনারা মার্কেট ছাড়া করেন কেন? কিন্তু আপনাদেরকে তো একটা নাম আছে, চা বাস, বুঝছেন তো? মাঝখানের ডা কইলাম না। তো এই বিষয়টা যখন বুঝতে পারছেন, তাহলে অবশ্যই তো আপনাদের মাথায় থাকা দরকার যে কার সাথে কেমন আচরণ করা দরকার। সুতরাং ভাইয়া, মিলেমিশে থাকেন, সুন্দরভাবে থাকেন, সুন্দরভাবে রাজনীতি করেন। এইভাবে রাজনীতি করে কি লাভ? আর আপনি তো ভাইয়া কট খাইয়া দেবেন। আপনার অবস্থা তো জানেন, মার্কেট অবস্থা কি আপনার। সুতরাং ভাইয়া, মিলেমিশে রাজনীতি করেন, কাউকে কখনো আঘাত দিবেন না। একটা কথা কি, প্রকৃতি এমন একটা জিনিস, কাউকে আঘাত দিলে সেটা রিব্যাক করে ভাইয়া। যেমন একটা বলকে যদি আমি নিক্ষেপ করি কোনো ওয়ালের দিকে, সেই ওয়াল থেকে সেই বলটা কিন্তু সরাসরি আমার বুকের উপরে চলে আসবে। আমি যদি উপরে কোথাও নিক্ষেপ করি কোনো কিছু, সেটা ন্যাচারালি ভাবে এটাই নিয়ম যে ওটা উপর থেকে আমার মাথায় বা শরীরে আসবে বরাবর। তো ভাইয়া, বিষয়টা এরকম, ফিডব্যাক হবে। আপনি যে রেসপেক্ট করবেন, আপনার দল যে মানুষগুলা, দলের সবাই যদি রেসপেক্ট করে অন্য দলকে, অবশ্যই আপনাকে রেসপেক্ট করবে। দেখলেন তো? সুতরাং আপনারা কেন করতেছেন পিয়ার পদ্ধতিতে? সমস্যা। আরে ভাই, বাংলাদেশের মানুষ যদি সবাই যেটা চায় সেটা হোক না কেন? দেশটাকে ভালোবাসি, দেশ থেকে দুর্নীতি আমরা রোধ করার চেষ্টা করি, দেশ থেকে সবকিছু রোধ করার চেষ্টা করি, দেশের উন্নয়ন করার চেষ্টা করি। আমেরিকার বুকে যখন পা রেখেছেন আপনারা, তখন কি ভালো লাগে না? কলিজাটা শান্ত হয়ে যায় না? হ্যাঁ, যে আমেরিকা এত সুন্দর একটা রাষ্ট্র, আমাদের দেশটা যদি আমরা এভাবে গড়তে পারি, তাহলে তো আমাদের হৃদয় মন ভরে যাবে, এবং আখেরা তো আপনারা পাবেন, সবাই পাবে। এই বিষয়টা তো অবশ্যই খেয়াল রাখা দরকার আমাদের। আমরা যদি এগুলোকে কখনো গুরুত্ব না দিই, অবহেলা করি, তাহলে কি আদৌ আমাদের পক্ষে এই দেশ উন্নয়ন করা সম্ভব? আর পরকালের পাথেও কি আসলেই আদৌ সম্ভব? ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, আমার সাথেই থাকবেন। সাথে থাকতে থাকতে ভালো লাগবে, আর ভালো লাগা থেকেই ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। সকলকে লাল গোলাপের